বললাম, তাহলে এটা তাজমহলের রচনা হলো না? আরে বারবার তাজমহল তাজমহল করলে তাজমহলের রচনা হয়ে গেল? হলো না। তাহলে তুই আমাকে শেখা, তুই গরুর রচনা বল দেখি। তখন থেকে হেসেই চললি। পাগল হয়ে গেছিস নাকি রে মন্টি? আমার জায়গায় তুই হলে পাগল হয়ে যেতিস। তুই নিজে পাগল হসনি, তাহলে অন্য কাউকে পাগল করে দিয়ে এসেছিস নাকি? আরে আমি কোথায় পাগল করে দিলাম? তুই কাল তো স্কুলে যাসনি, গেলে নিজের চোখে সবটা দেখতে পেতিস। নিশ্চয়ই কোনো বদমাইশি করেছিস। কালকে আমাদের স্যার লাগছে, কি হয়েছে ম্যাথসে সার্লাক স্যারের ক্লাসে? লেন্থ শেখাচ্ছিল। কথায় কথায় উঠলো শাড়ির লেন্থ, দড়ির লেন্থ। তারপর স্যার বলল তোমাদের মায়ের শাড়ির লেন্থ। তারপর স্যার অনুষাকে জিজ্ঞাসা করলো, সে খুব বক বক করছিল তো, এই শাড়ি চিনিস? শাড়ি মানে কে কি জানিস বলতো? আমাকে হাসতে দেখে বলল, এই মন্টি শাড়ি নিয়ে দু চার কথা বলতো। আমি বললাম শাড়ি নিয়ে কি বলবো? স্যার বলল তোরা বাংলায় যেমন রচনা বলিস, এখানে শাড়ি দিয়ে রচনা বল। আমি বললাম এই দেখো আবার হাসছে পাগলের মতো। আরে বলবি তো। আমি বললাম শাড়ি খুব লম্বা হয়, খুব মজবুত হয়। কারুর যদি মনে দুঃখ থাকে তাহলে শাড়ি পেঁচিয়ে ফ্যানের সাথে জড়িয়ে আত্মহত্যা করতে পারে। তারপর স্যার বলতে লাগলো, কি যেন করতে এসেছিলাম, কি যেন বলতে এসেছিলাম, বলতে বলতে ক্লাস থেকেই পালিয়ে গেল। এই যদি তো শাড়ির রচনা হয়, আচ্ছা ধর তোকে কেউ তাজমহল দিয়ে রচনা বলতে বললো, তাহলে তুই কি বলবি? আরে তাজমহল এ তো আরো সোজা। আমি পাড়ার ওই ঘনারামের দোকান থেকে একটা তাজমহলের স্টিকার পেয়েছিলাম। স্টিকারটা পেয়ে আমার যে কি আনন্দ! বাড়িতে এসে আলমারিতে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। বাবা দেখতে পেয়ে প্রথমে স্টিকারটা ছিঁড়লো, তারপর আমার কান ছেঁড়ার জন্য পুরো বাড়ি আমায় খুঁজতে লাগলো। ছেঁড়া তাজমহলের স্টিকার নিয়ে বাবা পুরো বাড়ি খুঁজতে লাগলো। বাবার হাত থেকে কখন পড়ে গেছিল তাজমহলের স্টিকারটা। বাবার একটা বন্ধু এসেছিল, বাবা তার সঙ্গে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে গেল। দিদি কুড়িয়ে পেয়েছিল সেই তাজমহলের স্টিকারটা। তার কি আনন্দ! বইয়ের ফাঁকে রেখে দিল তাজমহলের স্টিকার। কি সুন্দর সাদা রঙের, পেছনে ব্লু স্কাই। ওই তাজমহলের স্টিকার দেখতে দেখতে কি আনন্দ হতো রে! আনন্দে সুধা পান করতাম। তাজমহল দিয়ে রচনা বলছিস? তাজমহল কি মার্বেল দিয়ে তৈরি হয়েছে, কত সালে তৈরি হয়েছে, এইসব বলতে হবে না? আমি তো কতবার তাজমহল তাজমহল বললাম, তাহলে এটা তাজমহলের রচনা হলো না? আরে বারবার তাজমহল তাজমহল করলে তাজমহলের রচনা হয়ে গেল? হলো না। তাহলে তুই আমাকে শেখা, তুই গরুর রচনা বল দেখি। গরু দিয়ে? শোন, গরু গৃহপালিত প্রাণী। গরু আমাদের খুব উপকারে লাগে। গরুর দুটো শিং, দুটো চোখ, একটা লেজ, সেই শিং দিয়ে চিরুনি তৈরি হয়, অনেক দামি দামি জিনিস তৈরি হয়। গরুর দুধ শিশু থেকে বৃদ্ধ সবার কাছে খুব প্রয়োজনীয় একটা খাদ্য। গরুর দুধ থেকে নানা রকম পিঠে তৈরি হয়, ছানা তৈরি হয়। গরুকে হিন্দুরা দেবতা জ্ঞানে পুজো করে। থাম থাম, গরুকে এটা গরুর রচনা হলো? গরু কেমন করে বিবর্তন হলো, গরু কোন শ্রেণীর প্রাণী, ওর জিন কোন শ্রেণীর, এসব বলেছিস? আরে গরুর বিবর্তন বলতে হয় না গরুর রচনায়। তাজমহলে কি মার্বেল লাগানো হয়েছে, কত সালে লাগানো হয়েছে, সেই সব আমাকে বলতে হবে না? তাছাড়া তুমি গরুর দুধ পান করতে পারো, আর আমি তাজমহলের আনন্দ সুধা পান করলেই দোষ? শোন মন্টি, আমাকে বোঝাতে হবে না, ভালো করে তুই নিজে বোঝ। আর পারলে আমার ম্যাথসের স্যারকে শাড়ির রচনা বুঝিয়ে দিয়ে আসবি।